السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. النواس بن سمعان رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم. قال رسول الله صلى الله عليه وسلم: البر حسن الخلق والإثم ما هاك في نفسك وكرهت أن يطلع عليه الناس، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের নিকট জানতে চেয়েছেন, ইয়া রাসূল আল্লাহ, নেক কাজ কি আর বদ কাজ কি, ভালো কর্ম কি আর মন্দ কর্ম কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুকি। সমস্ত নেক কাজের সারমর্ম হলো সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। বহু মানুষ তো এমন রয়েছে যাদের নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, কিন্তু ব্যবহার খারাপ, লেনদেন খারাপ, আচার আচরণ খারাপ, মানুষকে কষ্ট দেয়, ওয়াদা ভঙ্গ করে, ছগলখুরি করে, মুনাফিকি করে, এদিকে নিজেকে নেককারও মনে করে। দিনের দুই একটা আমল করলেই মানুষ নেককার হয় না। নেককার হতে হলে, আল্লাহ পাকের খালেস বান্দা হতে হলে, পরিপূর্ণ গুনাহ বর্জন করনেওয়ালা হতে হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুকি। সৎকর্ম, ভালো কর্মের সারমর্ম হচ্ছে উত্তম চরিত্র, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আওয়াজ তো হয় না, মাইক ঠিক করলে ঠিক করাই বলছেন। আজকে আপনি নিয়ে দেখো, আমারে বলতেন আওয়াজে আসে না। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক। আল্লাহ রাসূলকে হযরতে সাহাবী জিজ্ঞাসা করেছেন যে পাপ কর্ম কি, গুনাহ কি, মন্দ কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই কাজ করতে তোমার মন বাধা দেয়, যেই কাজে তোমার মনে খটকা লাগে,
মন বাধা দেয়। একজন মানুষের শরাব পান করা যত বেশি নেশা হোক না কেন, যখন সে শরাব পান করতে চায় বা শুরু করে, তার মন বাধা দেয়। মন বলে যে কাজটা ঠিক না। এভাবে মনকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন, দিলকে এমনভাবে তৈরি করেছেন, সমস্ত মন্দ কাজেরই সে বাধা দিতে থাকে, বাধা দেয়। ওয়াকারিহিতা আইয়াত্তলি আলাইহিন নাস। আর প্রথম তো হলো যে কাজটা করতে তোমার মনে খটকা লাগবে, মন বাধা দিবে। দ্বিতীয় হলো, গুনাহ হলো এমন জিনিস যে তোমার এই গুনাহটা, এই কর্মটা প্রকাশ হয়ে যাক, মানুষ জেনে যাক, এটা তুমি পছন্দ করো না, অপছন্দ করো। এটাই হচ্ছে গুনাহ, এটাই হচ্ছে নাফরমানি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সমস্ত নাফরমানি বর্জন করা এবং সৎকর্মের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। 104খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, অসংখ্য অগণিত নবী রাসূল নাজিল করেছেন। এই সব কিছুর উদ্দেশ্য মোটামুটি এই দুটাই, সৎ কর্মের অধিকারী হওয়া আর অসৎ কর্ম ত্যাগ করা। এটাই সারমর্ম, এটাই মূল কথা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে নিজ কর্মে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদের চরিত্রটাকে সুন্দর করার তৌফিক দান করেন। গোপনে প্রকাশ্যে যে সমস্ত অপরাধের সাথে আমরা লিপ্ত রয়েছি, আল্লাহ পাক নিজ কর্মে আমাদেরকে সমস্ত অপরাধ বর্জন করার তৌফিক দান করেন। অন্য এক হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসান জান্নাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের নিকট জানতে চাওয়া হয়েছে, কোন গুণের কারণে, কোন আমলের কারণে, কোন নেক কাজের কারণে অধিকাংশ মানুষ জান্নাতি হবে, জান্নাতে প্রবেশ করবে। ওই নেক আমলটা কি, ওই কর্মটা কি, যেই কর্মের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতের অধিকারী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, দুইটা কথা বলেছেন, হুসনুল খুলুকি, তাকওয়াল্লাহি ও হুসনুল খুলুকি। আল্লাহ রাসূল বললেন, প্রথম কর্মটা হচ্ছে আল্লাহ পাকের ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয়টা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এই দুই আমলের কারণে অধিকাংশ মানুষ যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তাদের বেশিরভাগই এই দুই বৈশিষ্ট্যের কারণে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, কোন কোন পাপের কারণে, কোন কোন গুনাহের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের অধিকারী হবে। সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, ক্বালা আল ফামু ওয়াল ফারজু। আল্লাহ রাসূল জবাবে উত্তর দিয়েছেন, বিশেষ দুই অঙ্গের পাপের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের অধিকারী হবে। বিশেষ দুই অঙ্গের পাপের কারণে।
প্রথমটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফামু, জবানের পাপ, মুখের পাপ। মুখের দ্বারা যেমন গীবত হয়ে যায়, পরনিন্দা হয়ে যায়, কাউকে খোঁটা দেওয়া হয়, বিদ্রূপ করা হয়, মিথ্যা বলা হয়, ওয়াদা করে খেলাপ করা হয়। এইভাবে জবানের দ্বারা যত পাপ হতে পারে সমস্ত পাপই এখানে উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে ওয়াল ফারজু, লজ্জাস্থান জনিত পাপ। নারী হোক পুরুষ হোক, লজ্জাস্থান জনিত যত পাপ, পাপের যত মাধ্যম উপকরণ, এই সবই পাপ, সমস্ত পাপের সমষ্টি এখানে উদ্দেশ্য। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যারা জাহান্নামী হবে, বিশেষ দুইটা পাপের কারণে অধিকাংশ মানুষ যারা জাহান্নামী হবে, অধিকাংশ জাহান্নামীদের দুইটা পাপ থাকবে। প্রথম হচ্ছে জবান জনিত পাপ, দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান জনিত পাপ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে জবানেরও হেফাজত করার তৌফিক দান করেন, লজ্জাস্থানেরও হেফাজত করার তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতিতে জবান হেফাজতও মুশকিল এবং লজ্জাস্থান হেফাজতও মুশকিল। কিন্তু কেউ যদি চেষ্টা করে, চায় আমি আমার জবানকে হেফাজত করব, আমি আমার গুপ্ত অঙ্গকে হেফাজত করব, আল্লাহর কসম আল্লাহ পাকের সাহায্য তার নিকট আসবেই এবং তার দ্বারা এটা সম্ভব হবেই। আমাকে আপনাকে আগে চাইতে হবে, চাইতে হবে। যদি না চাই, যদি চেষ্টা না করি, তো শুধু শুধু তো আল্লাহ পাক এভাবে দিবেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু বলেছেন, মান তলাবানি ওয়াজাদানি, যে আমাকে চেয়েছে, মান তলাবানি, যে আমাকে পেতে চেয়েছে, ওয়াজাদানি, সে আমাকে পেয়েই গেছে। যে পেতে চেয়েছে সে আমাকে পেয়েই গেছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কপাল পোড়া, তুমি আল্লাহকে চাও নাই, এজন্য তুমি পাও নাই। ভাই সব কিছু পাইলাম, সব কিছু অর্জন হলো, জীবনের যত স্বাদ, যত আশা, যত তৃপ্তি, যত টার্গেট সবই পুরা হলো কোনো মানুষের, কিন্তু আল্লাহকে সে পেল না। আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক হলো না, আল্লাহ থেকে সে দূরে। তো সে কি পেল? কি নিয়ে কবরে যাবে? কবরে তো জমিনের উপরে যত সম্পদ, এগুলোর কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই। কবরে তো মূল্যায়ন হবে আল্লাহ পাকের মহব্বতের, নেক আমলে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে পাওয়ার সেই পিপাসা আমাদেরকে নসিব করেন। ভাই মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে, যে বিষয়, সে সেটা পেয়েই যায়। পুরোপুরি না হোক, কিছু হলেও তো অর্জন হয়। সবচেয়ে বড় পাওয়া আল্লাহকে পাওয়া, সবচেয়ে বড় পাওয়া আল্লাহকে পাওয়া, আল্লাহর হওয়া। কেউ যদি আল্লাহকেই পেয়ে যায়, তার আর কোনো কিছুরই প্রয়োজন নাই। তো কি জন্য আমরা আল্লাহকে পাওয়ার সেই চেষ্টা করি না? কি জন্য আমাদের মধ্যে সেই পিপাসা আসে না? কি জন্য আমরা আল্লাহর হই না? যাব তো আল্লাহর কাছে, থাকবো তো আল্লাহর কাছে। স্ত্রী বলি, সন্তান বলি, সম্পদ বলি, দাফন পর্যন্ত
দাফন করা হবে, কবরে লাশটা রাখা হবে, আমার সন্তান আর আমাকে সঙ্গ দিবে না, আমার স্ত্রীও না, আমার কোনো বন্ধু বান্ধবও না, আমার কোনো সম্পদও না। এই নয় যে যোগাযোগের কোনো মাধ্যম, তাও না, একা। এত বড় রাস্তা, এত বড় সফর, এত লম্বা সফর, সকলকে একাই পাড়ি দিতে হবে, একাই যেতে হবে। সামান কি? সামান হচ্ছে যে যতটুকু আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেছে এটাই সামান। আল্লাহর কসম, এটাই সামান, এটাই আখিরাতের সম্পদ। আল্লাহর সাথে কার কতটুকু সম্পর্ক, যার আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক, যেমন সম্পর্ক, আল্লাহ পাক তার সাথে তেমন মুআমেলা করবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে পাওয়ার সেই পিপাসা নসিব করেন, আল্লাহর হয়ে বেঁচে থাকা, আল্লাহর হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ভাই, আল্লাহকে পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতে হবে এরকম কিছু না। এলাকার চেয়ারম্যান সাহেব, এলাকার এমপি সাহেবের সাথে যদি আপনি সম্পর্ক গড়তে চান, মহব্বত করতে চান, বন্ধুত্ব স্থাপন করতে চান, এটা অনেক কঠিন সাবজেক্ট, অনেক কঠিন। সহজেই আপনি তার বন্ধু হতে পারবেন না, তার সাথে আপনার বন্ধুত্ব অর্জন হবে না। কিন্তু একজন আদনা থেকে আদনা মানুষ, একজন রিক্সাওয়ালা হোক, সুইপার হোক, কর্মজীবী হোক, একজন মুসি হোক, নিম্ন থেকে নিম্ন মানেরও কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর হতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চায়, আল্লাহ পাকের পক্ষ থেকে মুবারকবাদ। আল্লাহর কসম, আল্লাহর দরবার সকলের জন্য খোলা। আল্লাহর সাথে বন্ধুত্বের রাস্তা সকলের জন্য খোলা। বরং হাদিস শরীফে এসেছে, কেউ আল্লাহকে পাওয়ার জন্য যদি এক কদম অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে 2 কদম অগ্রসর হয়। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে ছুটে আসে, দৌড়ে আসে। রাস্তা খোলা। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এত সুযোগ দিয়ে রাখলাম, রাস্তা এত খোলা, আমাকে পাওয়া এত সহজ, এরপরেও কোন জিনিস আমার পথে আসতে তোমাদেরকে বাধা দেয়? কেন তোমরা আমার হও না? কেন তোমরা আমাকে চাও না? কেন তোমরা আমার সাথে সম্পর্ক কায়েম করো না? সামান্য গুনাহের স্বাদ বাধা, এটাই বাধা, গুনাহের স্বাদ। গীবত করতে মজা লাগে, গালি দিতে মজা লাগে, মিথ্যা বলতে মজা লাগে, সুদ ঘুষের অভ্যাস, নেশার অভ্যাস, পাপের স্বাদ বর্জন করতে পারি না, এ কারণে আল্লাহকে পাই না। মূলত পাপের মধ্যে স্বাদ না, এটা আযাব, গজব। পাপের মধ্যে স্বাদ না, এটা আযাব, এটা গজব। আমরা মনে করি সম্পদ আমাকে শান্তি দিবে। আল্লাহর কসম, সম্পদশালীদের খবর নিয়ে দেখুন, ওই সম্পদই তাদের বিপদের কারণ হয়ে গেছে। সম্পদই তাদের বিপদের কারণ হয়ে গেল। যারা নেতা হয়, রাজনীতি করে, বড় বড় পদের অধিকারী হয়, খবর নিয়ে দেখুন, টেনশন করতে করতে, চিন্তা করতে করতে সমস্যা এই পরিমাণ লাগে, বাঁধে, জট বাঁধে, যে এই অস্থিরতায় তাদের জিন্দেগি শেষ।
আর যারা আল্লাহ 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 আল্লাহকে নিয়ে ব্যস্ত, যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত, তাদেরকেও দেখেন কি বাদশাহী আর রাজত্ব আল্লাহ তাদেরকে দান করছেন, কি সুখে তারা আছে, কি শান্তিতে তারা আছে। আজ আমার মুখে হাসি আসে না, মুখে হাসি আসে না কেন? সম্পদ তো আছে, সম্মান তো আছে, জনবল বংশীয় বল তো আছে, দিন থেকে হাসি আসে না কেন? খোদার নাফরমানি বাধা, নাফরমানি বাধা। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নাফরমানি বর্জন করার তৌফিক দান করেন, আল্লাহর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তার কিসের অভাব ছিল? কত বড় রাজত্বের বাদশাহ। বর্তমান যারা রাজা বাদশাহ হয়, তাদের পক্ষেও লোক থাকে, বিপক্ষেও লোক থাকে, সমালোচনা করে, ক্ষমতা যাওয়ার ভয় থাকে। আগের রাজা বাদশাদের এই ভয় ছিল না। রাজা হইছে মরণ পর্যন্ত রাজা, যা বলবে তাই, সমস্ত সম্পদের মালিক তারা। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তার তো কোনো অভাব ছিল না, সবই আছে। কেন সে রাতের অন্ধকারে বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেলেন? কিসের অভাবে, কিসের তালাশে? তালাশ একটাই, আল্লাহকে পেতে হবে, আল্লাহকে চাই। দুনিয়ার এই রাজা বাদশাহী, এই সম্পদ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে শেষ, সবই শেষ। আমার ব্যাংক ব্যালেন্স নিয়া হয়তো আমার সন্তানেরা লুটপাট করবে, ঝগড়া ফাসাদ করবে, আমার নামটা নেওয়ারও তারা সুযোগ হয়তো পাবে না। আমি তো কবরেই শুয়ে থাকবো, পড়ে থাকবো। আমার সমস্ত শ্রম, আমার জিন্দিগি আমি কোন পথে দিলাম? আল্লাহর দেওয়া সময়, 1 মিনিট সময় কেউ বাড়াইয়া দিতে পারবে না। সময়ের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যতটুকু সময় দিয়েছেন, সে অতটুকু সময়ের মালিক। আল্লাহ যাকে যতটা নিঃশ্বাস দিয়েছেন, সে অতটা নিঃশ্বাসের মালিক। একটা নিঃশ্বাস কেউ নিজের ইচ্ছায় বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আমার আল্লাহর দেওয়ায় নিঃশ্বাসগুলো আমি কোন পথে ব্যয় করতেছি? আল্লাহর নাফরমানের পথে, না আল্লাহর সন্তুষ্টির পথে? আল্লাহর দেওয়া এক একটা মিনিট, এক একটা সেকেন্ড কোন পথে আমি ব্যয় করি? আল্লাহর সন্তুষ্টির পথে, না আল্লাহর অসন্তুষ্টির পথে? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। এজন্য আসি ভাই, আল্লাহর রাস্তে নাফরমানি ছেড়ে দেই, গুনাহের কাজ ছেড়ে দেই। আল্লাহ অনেক অসন্তুষ্ট হয়ে যান বান্দা যখন গুনাহের কাজ করে। আল্লাহর খেয়ে, আল্লাহর পরিধান করে, আল্লাহর আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর এই জমিনে অবস্থান করে যখন আল্লাহর নাফরমানি করা হয়, আল্লাহ পাক অত্যন্ত অসন্তুষ্ট হন। আপনার সন্তান আপনি খাওয়ান, আপনি লালন পালন করেন, আপনার ঘরে থাকে, যদি সে আপনার কথা না শুনে, যদি সে আপনার নাফরমানি করে, আপনার বিরোধিতা করে, আপনার কাছে কতটা কষ্ট লাগে? আপনাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর 2টা চোখ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, হাত পা দিয়েছেন, অন্তর দিয়েছেন, কি দেন নাই? যা যা প্রয়োজন সবকিছু দিলেন। এত কিছু পেয়ে যখন আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই, আল্লাহ পাক কতটা অসন্তুষ্ট হন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে
আল্লাহর অসন্তুষ্টি জনিত সমস্ত কর্ম বর্জনের তৌফিক দান করেন, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। ভাই, আল্লাহর হয়ে গেলে, আল্লাহ পাককে পেয়ে গেলে সব পাওয়া হয়ে গেছে, আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। আপনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। আর বাদশাহী কেউ পেল, আল্লাহকে পেল না। আর যদি তওবা ছাড়া বা ঈমান ছাড়া ওই রাজা বাদশাদের ইন্তেকাল হয়ে যায়, তো আর রক্ষা নাই, আর উপায় নাই। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি। জাহান্নামে মেরাজে যখন আল্লাহ রাসূল গিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নামের দৃশ্য দেখিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি, আর জান্নাতে গরিব মানুষকে বেশি দেখেছি। গরিবের তো হিসাব কম, হিসাব সহজ। ধনী ভাইরা হিসাব হিসাব দিতে দিতে আটকা পড়ে থাকবে। সবাই এরকম না, সবাই এরকম না। যারা সম্পদ অর্জন করে সৎ পথে, যারা সম্পদ অর্জন করে ব্যয় করে সৎ পথে, যাকাত দিয়ে দেয়, তারা তো সবার আগেই জান্নাতে থাকবে। কিন্তু যারা সম্পদ অর্জন করে অসৎ পথে, ব্যয় অসৎ পথে, অথবা সম্পদ অর্জন করে সৎ পথে আর ব্যয় করে অসৎ পথে, তারা তো বিপদগ্রস্ত হয়ে যাবে। যারা যাকাত দেয় না, গরিবের হক গরিবকে দেয় না, তারাও বিপদগ্রস্ত হবে। এই সম্পদটাকেই সাপে আকৃতি দেওয়া হবে। যারা যাকাত দেয় না, তাদের এই সম্পদ বিশাল বড় এক সাপ হবে। ওই সাপের বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, সাপের মাথাটা হবে টাক, সাপের চোখের মধ্যে, চোখের উপরে বা নিচে কালো দাগ থাকবে। অর্থাৎ বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ। তো এই সাপ কিয়ামতের ময়দানে এই লোককে খুঁজবে, আর এই লোক ওই সাপ থেকে পলায়ন করবে। অন্য এক হাদিস এভাবে আসছে যে সম্পদ সব সাপ হয়ে যাবে, আর সাপ তাকে খুঁজবে, মালিককে খুঁজবে, আর মালিক ওই সাপের ভয়ে পলাইতে থাকবে, আত্মগোপন করবে, কিন্তু সাপ তো তাকে পেয়েই যাবে। আর যেভাবে সম্পদের পিছে আমরা ঘুরি, যদি যাকাত দেওয়া না হয়, সম্পদ আমাকে ধরবে। তো হাদিসে এসেছে, এই সাপকে তার গলায় পেঁচানো হবে, বেড়ি দেওয়া হবে, গলায় সাপকে পেঁচানো হবে। এমন পেঁচানো হবে যে না নিঃশ্বাস সে নিতে পারবে, না নিঃশ্বাস ছাড়তে পারবে। 2-4 মিনিটে তো আমাদের দ্বারা এভাবে থাকা সম্ভব না। নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়া, গলা টিপে ধরলে কেমন লাগে। সাপের প্যাঁচ অনেক মারাত্মক। বড় বড় হাতিকেও সাপে প্যাঁচ দিয়ে মেরে ফেলে। হাতিকে, বাঘকে, সিংহকে বড় বড় গভীর জঙ্গলে সাপে পেঁচাইয়া মেরে ফেলে। প্যাঁচের মধ্যে তাদের শক্তি, পেটের মধ্যে তাদের শক্তি। তো ওই সাপ তাকে পেঁচাবে, এরপরে সাপ তার 2 মুখে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি প্রদান করো নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো শুরুতে যেটা বলেছিলাম যে তাকওয়ার অধিকারী হওয়া, আল্লাহকে পাওয়ার পথে অগ্রসর হওয়া, আল্লাহকে চাওয়া,
আল্লাহকে পাওয়া, আল্লাহর হওয়া। বেশিরভাগ মানুষ জান্নাতি হবে দুই গুণে, তাকওয়াল্লাহি ও হুসনুল খুলুকি, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আর যারা জাহান্নামী হবে দুই গুণ, দুই পাপ, সেটা হচ্ছে জবানের পাপ এবং লজ্জাস্থানের পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি দুই অঙ্গের জিম্মাদারি নেয়, কোনো মানুষ যদি আমাকে দুই অঙ্গের জিম্মাদারি দেয় যে এই দুই অঙ্গ দিয়ে সে পাপ করবে না, এই দুই অঙ্গকে সে যথাযথভাবে হেফাজত করবে, দুই অঙ্গের, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি হব। মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেন যে জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবে বা আমাকে জিম্মাদারি দিবে যে এই দুই অঙ্গের দ্বারা আমি পাপ করব না, এই দুই অঙ্গকে আমি হেফাজত করব, আল্লাহ রাসূল বলেন তার জান্নাতের দায়িত্ব আমার। এর থেকে সহজ রাস্তা আর কি হতে পারে? জবানকে হেফাজত করব আর লজ্জাস্থান জনিত সমস্ত পাপ থেকে নিজেকে রক্ষা করব। খারাপ চিন্তা করা, কুচিন্তা করা, এটাও লজ্জাস্থান জনিত পাপ। খারাপ ছবি দেখা, এটাও লজ্জাস্থান জনিত পাপ। গান শোনা লজ্জাস্থান জনিত পাপ। বেগানা নারী, ভিন নারীদের সাথে গল্প স্বল্প করা, কথার স্বাদ গ্রহণ করা, এটাও লজ্জাস্থান জনিত পাপ। এভাবে যত পাপ রয়েছে, এই পাপগুলো থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ পাক শান্তি দিবেন, আল্লাহ পাক ইজ্জত দিবেন, আল্লাহ পাক সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। হাজারো কোটি টেনশনের মধ্যে আমরা বসবাস করি। যে যত বড় দুনিয়াবি লাইনে, তার টেনশনও তত বড়, তার চিন্তাও তত বেশি, তার পেরেশানিও তত বেশি, তার অস্থিরতাও তত বেশি। আর যে যত বড় আখিরাতের লাইনে, সে তত বেশি টেনশন মুক্ত, তত বেশি সে পেরেশানি মুক্ত, তত বেশি তার মধ্যে অস্থিরতা কম, এক শান্তির জিন্দেগি। আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে ওয়াটার প্রুফ ঘড়ি আছে, ওয়াটার প্রুফ। এই ঘড়িকে যদি সমুদ্রের পানিতেও ফেলে দেওয়া হয়, এই ঘড়ির মধ্যে পানি ঢুকে না, এটা ওয়াটার প্রুফ। এরকম ওয়াটার প্রুফ চিন্তা প্রুফ অন্তর রয়েছে, চিন্তা প্রুফ অন্তর রয়েছে। সেটা হচ্ছে আল্লাহওয়ালাদের অন্তর। আল্লাহওয়ালাদের অন্তর, যারা গুনাহ থেকে মুক্ত থাকে, তাদের অন্তর চিন্তা প্রুফ অন্তর। তাদের অন্তরে কোনো এরকম অস্থিরতা কাজ করে না। তারা বিপদগ্রস্ত হতে পারে, তারা বিপদ এসেছে, আসবে। সবচেয়ে বিপদ আল্লাহ পাক নবী রাসূলদেরকে বেশি দিয়েছেন। সবচেয়ে বিপদ আমাদের রাসূলকে আল্লাহ পাক বেশি দিয়েছেন। এরপরে যারা যত বেশি আল্লাহর পথের যাত্রী হবে, রাসূলের অনুসারী হবে, তাদের বিপদ তত বেশি হবে। এই বিপদের দ্বারা আল্লাহ পাক বান্দাকে তার কাছে টেনে নেন, আল্লাহ পাক তার মহব্বত দান করেন। এই বিপদের দ্বারা বান্দার কষ্ট হয় না, পেরেশানি হয় না, বরং আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়। এই বিপদের মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন, এটা দুনিয়াবি বিপদ না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, নাফরমানির পথ বর্জনের তৌফিক দান করেন। ভাই, রাস্তা খোলা, রাস্তা স্পষ্ট, রাস্তা সোজা।
একবারে দুধের মতো সাদা, দুধের মতো সাদা। আমি যদি দুনিয়ার আখেরাতে সফল আর কামিয়াব হতে চাই, এই রাস্তাও খোলা। আর আমি যদি নিজেকে ধ্বংস আর বরবাদ করতে চাই, দুনিয়ার আখেরাতে এই রাস্তাও খোলা। যদি সফল হতে চাই তাহলে রাস্তা সহজ, সমস্ত পাপের কর্ম ছেড়ে দেই। আর যদি নিজেকে ধ্বংস করতে চাই তাহলে যা ইচ্ছা তাই করি, স্বেচ্ছাচারী হই, যা ইচ্ছা তাই করি। তবে বেশি দিন করা যাবে না, বেশি দিন করা যাবে না। যারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ায় যারা, তো ঘুড়ি যখন চায় ছাড়তে, যার হাতে নাটাই থাকে, সুতা থাকে, সে ছাড়ে। ঘুড়ি বাতাস পায়, আকাশে উড়ে, সে সুতা ছাড়তে থাকে। সুতা সব সময় ছাড়ে না, এমন একটা সময় হয় যখন সে আবার সুতা নাটাইলের মধ্যে পেঁচাইতে থাকে, ঘুড়িকে হাতে নিয়ে আসে। তদ্রূপ আল্লাহ পাক সুযোগ দেন, সকলকেই সুযোগ দেন। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, যারা পাপের কর্মে লিপ্ত, তাদের ওই পাপজনিত কর্মের ক্ষেত্রে আল্লাহ পাক সুযোগ দিয়ে দেন, ঢিল দেন। আচ্ছা, করতেছে করুক, করতেছে করুক, হঠাৎই তিনি ধরে বসবেন, আর রক্ষা নাই, হঠাৎই ধরে বসবেন। ওই ধরার আগে আমরা ভালো হয়ে যাই, ওই ধরার আগে আমরা সৎকর্মের অধিকারী হয়ে যাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত অপরাধ বর্জনের তৌফিক দান করেন। যাই হোক, আমি অসুস্থ, আপনারা শুনেছেন, দোয়া করেছেন। দোয়া চাই আল্লাহ পাক যেন দ্রুততর সুস্থ করে দেন। আমি অসুস্থ হওয়ার পর থেকে, বিশেষ করে যখন হাসপাতালে ছিলাম, ভৈরবের আশপাশ থেকে শত শত মানুষ আমাকে দেখতে গিয়েছে, বিভিন্ন ধরনের সহযোগিতা আমি পেয়েছি। সকলের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ পাক সকলকে যাজায় খায়ের দান করেন। আমার জানা ছিল না যে এত মানুষ এত ভাবে আমাকে মহব্বত করে। যারা আমার সাথে হাসপাতালে ছিল, আপন মা বাবার চেয়েও আমার খেদমত সহযোগিতা তারা বেশি করেছে। আল্লাহ তাদেরকেও যাজায় খায়ের দান করেন। যারা যেভাবে খোঁজখবর নিয়েছে, সকলের জন্যই দোয়া করি আল্লাহ সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাকের মহব্বত অর্জনের তৌফিক দান করেন। এই মহব্বত কেউ আল্লাহ পাক জাল্লা জালালু আল্লাহর জন্য কবুলের তৌফিক দান করেন। তো এখনো আমি পায়ে ভর দিতে পারি না, ভর দেওয়া নিষেধ, হয়তো আরো সময় লাগবে। যখনই কারো দোয়া করার তৌফিক হয়, আমার জন্য দোয়া করবে।
আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থ করে এবং মরণ পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। সুস্থতা এজন্যই যেন দ্বীনের কিছু কাজ করতে পারে, যেন আল্লাহর পথে আরো অগ্রসর হতে পারে, যেন নিজে আল্লাহর মহব্বত শিখতে পারি, মানুষকেও আল্লাহ পাকের মহব্বত শিখাইতে পারি। এজন্যই সুস্থতা। আমার কথার দ্বারা অনেক সময় অনেক কথা বলেছি, যদি কোনো ভাইয়েরা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আমিও দিল থেকে সকলকে মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, দ্বীনের জন্য বেঁচে থাকার তৌফিক দান করেন। তো সর্বশেষ কথা এটা যে চলে যাব, মরে যাব, এটাই ফাইনাল কথা। কেউই আমরা থাকবো না। তো নিয়ে যাব কি? আমাদের সঞ্চয় কি? সামানা কি? টাকা পয়সা সম্পদ অনেক ঘুরলাম, এটাই তো বিপদের কারণ হয়ে যাচ্ছে। নাফরমানি অনেক করলাম, এই স্বাদ আর কখনো মিটবে না। মানুষ শেষ হয়ে যাবে, অস্তিত্ব হারা হয়ে যাবে, কিন্তু গুনাহের সেই নেশা চাহাত তার থেকে দূর হবে না। তো ক্ষতি তো হয়ে যাচ্ছে, দুনিয়া আখেরাত তো ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর জন্য বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।